নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও যুবকে, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নয়, বারবার যখন জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আকাশের তারকা নাই, বললেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা, কারো একজনের অনুসরণ করে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনা, এক উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া হচ্ছে উহুদ পাহাড়। 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। আমাদের নবী বলে, তোমরা যদি এই উহুদ পরিমাণ সোনাও আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও। আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য যে এক মুদ মানে হাফ কেজি বা 1 কেজি কম বেশি এতটা জব ব্যয় করেছে, তোমাদের এই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই 500 কি 1 কেজি জব গমের সাথে সমতুল্য হবে না। যদি বলবেন না 1 কেজি সোনা এতটা হবে, বলে কত বড় একটু হ্যাঁ কথা, 1 কেজি সোনা মুড়ির মতন এতটা হবে, কি বলে এইটুখানি, এই সরু এইটুখানির মধ্যে 1 কেজি। নবী বলছেন ওই উহুদ পাহাড় পরিমাণ যদি সোনাও দিয়ে দাও, সাহাবাদের 500 গ্রাম জব দিবার সাথে সমতুল্য হবে না। কি দরজা সাহাবাদের, জোরে বলবেন না। একটাই কারণ, আল্লাহ রাসূলকে মেনে জীবন, নিজেদের জীবনগুলি দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক সম্মান দিলেন, মাকাম দিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর যিনি খেলাফত চালিয়েছেন, 10 বছর। আমাদের নবী জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো, আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করে দিতেন। তারপরেই নবী পাক বলেছেন, আনা খাতাবান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ নবী বানাতেন, আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছে। আমার নবী বলতেন, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে, আমার ওমরের আলোচনাটা বাদ দিও না। মানে তোমরা আমার নেক লোকেদের আলোচনার মধ্যে তোমরা আমার ওমর ফারুকের আলোচনাটা নেক লোকেদের মধ্যে রেখো। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল
নবী পাকের দরবারে উনি আসে, নবী ওনাকে দেখে হাসছে। নবী পাকের খিদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই। হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন হুজুর? আমার নবী হেসে হেসে বললেন, ওমর, আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন, ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি রাসূলুল্লাহ দেখে হাসছি। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের নবী বলেছেন, তোমার জবানের কথাটা আমার আল্লাহ পাকের দরবারে সম্মান দিয়ে দিয়েছে। ওনার উপর খুশি হয়ে ওনার জবানের কথাকে, ওনার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফে 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছে। ওমর ফারুক আশা করেছে, আল্লাহ আয়াত দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা। কম বেশি 1.5 লক্ষ হল আমার নবীর সাহাবা, 1.5 লক্ষ কম বেশি। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহর নবী কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছ থেকে চেয়েছে, আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ইসলামে ফিরিয়ে দেন। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করেন। ও জওয়ানকে, ও আমার মুনব্বি বান্দারা, আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও জওয়ানকে, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নয়। বারবার যখন জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী কাবা শরীফের তাওয়াফ করছেন, দরওয়াজাকে মাকামে মুলতাজিম। কাবা শরীফের দরওয়াজা, মাকাম মানে জায়গা, মুলতাজিম এই কাবা শরীফের দরওয়াজা। ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী টপকে মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম ওখানে একটা পাথর লাগা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে, গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটা দেখবেন। পায়ের ছোপ আছে। আজ থেকে 4500 বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 150 বছর 100 বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না। নেপালে গেলাম, ওখানে লিফটই নাই, 5 তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয়। কারেন্টের ক্রাইসিস তো ইদানিং কিছু কিছু হয়েছে। লিফট আমাদের সচরাচর গ্রামে নাই, ওগুলি শহরতলি এলাকা একটু দেখা যায়। মানে সুইচ টিপলে ওঠে, সুইচ টিপলে নামে। আজ থেকে কম বেশি 4000 বছর আগে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম
আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন ওই পাথর, জান্নাতের পাথর। কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা। ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে, আবার হুকুম করলে পাথরটা নিচে নামতো। বললেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে বলছে হুজুর মনটা চাইছে এখানে দুই রাকাত নামাজ পড়ব। নবী বলছে হুকুম হয় না, হুজুর মন চাইছে। উনি যখন বারবার বলে আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করবে ওইখানে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই যে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলাম, এই 7 বারের পরে ওইখানে দুই রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ ওমর ফারুক আশা করেছে আমার আল্লাহ আয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার আশাকে আল্লাহ কবুল করে 6 থেকে কম বেশি 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো। চোখে দেখতে হতো না, নাম শুনলেই কাঁপতো। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি। কেন? আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি। আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে? আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে। পাওয়া কিচ্ছু করতে হবে না, গিয়ে দাঁড়াবো, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের পাওয়ার। এটা হলো মুসলমানের, এটা ঈমানি পাওয়ার। খালি জমিনে গিয়ে দাঁড়ানো অপেক্ষা, সব বিলীন হয়ে গেল আমাদের। কেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক না ভুল বলছি? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কমরা আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান, তোরাও এত নোংরা হয়ে গেলি, তো ইসলামের বিধানটা আলাদা। কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরগুলো বুঝতে তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, তাপ্পি দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত। বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুরের জামায় তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত। এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে। কথা বলে না? একটু হ্যাঁ দেন আপনারা। এই সুন্নাত এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলি এত আমল করছে, জামা পরে পরে ছিঁড়তে হচ্ছে না, ছিঁড়া জামাটাই কিনে আনছে। রেডি সুন্নত, গায়ে দিলে সওয়াব। কথা বলে না? ঈদের সময় ছেলেগুলো কি শুরু করেছে, একটা গায়ে জামা দিল, এখানে ছেঁড়া, এখানে কাটা, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে। কি কঠিন অবস্থা যে প্যান্টটা পরেছে, এখানে কাটা, হাঁটুটাই কিচ্ছু নাই ওর, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাঁচার খেয়েছে। কথা বলে না? পড়ে না? ওই পোশাকগুলি কিনে কিনে পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলি কিনে কিনে পরা হলো গুনাহ। নাউজুবিল্লাহ বলে। কে হিরো, কে খেলোয়াড়, কে প্লেয়ার কি করেছে, আমাদের ছেলেগুলো ওতেই পাগল। কেন? তোমার মন চাই না আমি নবীর মতো সেজে ঘুরবো? তোমার আশা হয় না আমি আমার জানের মতন সেজে ঘুরবো? আমার জান হচ্ছে আমার নবী, আমার ঈমান হচ্ছে আমার নবী। জোরে বলো।
কিয়ামতে তো নবীর কাতারেই দাঁড়াবো না অন্য কাতারে উঠবেন? প্লেয়ারের কাতারে ওঠার আশা হয় নাকি আপনাদের? হিরোর কাতারে উঠবেন আপনারা। তাহলে হিরোর মতো সেজেছো? কোন হিরো কোন এতে হাতে কাঁটা দড়ি বেঁধে ঘুরেছে, ও দেখি দিন কদিন করছে। আমি উদাহরণ হিসেবে বলছি, অন্য কিছু বেঁধেছে, আমি বললাম যে কাঁটা দড়ি। কাঁটা দড়ি জানেন না? পাটের দড়ি, পেটে দড়ি, ছোবরা দড়ি, নারকেলের ছোবরা, কাঁটা দড়ি। হাতে যদি দুবার ঘষে দেন না, চামড়া ছিলে যাবে। ও হাতে ঘুরে কিরে দেখলাম কিছু কিছু ছেলে চুল কেটেছে, কঠিন অবস্থা। ডান দিকেও নাই, বাঁ দিকেও নাই, পিছন দিকেও নাই, সামনের দিকে জঙ্গল করে রেখেছে। কি খবর না, ওই প্লেয়ারটা অমন চুল কেটেছে, ওই প্লেয়ারের ভক্ত ও কেটেছে। একটু হ্যাঁ ঠিক না ভুল বলছি বলে? তাহলে আমাদের চলাটা কার মতন হচ্ছে, নবীর মতন না প্লেয়ারের মতন? আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল, যে যার মতন অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার হাসরটা তার সাথে হবে। এবার আপনি বলেন, আপনার কি আশা হয় ওই কাফের হিরোটার কাতারে কিয়ামতে উঠবে? আপনার কি আশা হয় কাফের প্লেয়ারটার কাতারে কিয়ামতে উঠবে? আশা হয়? আশা লাগে না। কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবো, কিয়ামতে আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের কাতারে, ইমামদের কাতারে, সাহাবাদের কাতারে দাঁড়াবো। এটা কি আমাদের আশা হয় না? আশা যখন হয় তাহলে কাফেরের মতন শাস্তি কেন আমরা? বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাড়ির ছেলেগুলো হাতে সব বালা দিয়েছে, কেন দিলে? আমি আপনাকে অপমান করতে আসি? এই কথাগুলিদের আপনাদের অপমান করছি না, ভালোবাসাতে আমার ভাইগুলোকে বোঝাচ্ছি, কোনো করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বোঝার জন্যই তো এসে বসেছে না, ভালো ভালো, সেজন্যই তো জলসা, সেজন্যই তো জলসা। রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছোট বড় কথা বলে নয়, যুবকগুলোকে ভালোবাসাতে বুকে টেনে না বললে আমাদের ভাইগুলো শিখবে কাদের থেকে? আমি 5টা যুবককে রাগ করলে চলে যাবে, আর এসে বসবে, লাভ কি হলো? নবীর আদর্শের কাছে পাথর নরম হয়ে গেছে। আমার নবীর আদর্শ যুবকের অন্তর নরম হবে না ইনশাআল্লাহ? বলে ভালো হয়ে যাবে। হাতে তুই বালা দিও না, ওটা আল্লাহর ইসলামে চলে না। ওটা কেন তুমি কাফেরের মতন সেজে হাতে তুমি ট্যাটু করেছো? কিছু কিছু ছেলে ট্যাটু করে, আছে না? কিছু কিছু ছেলে এখানে ট্যাটু করেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ট্যাটু তো কাফেররা করে, ট্যাটু উল্কি বেঈমানরা করে, আমরা তো মুসলমান। যদি আপনার ট্যাটু আপনার শরীরের চামড়ার উপরে স্পট করে যায়, আপনার ফরজ গোসলও হবে না, উযুও হবে না। ফরজ গোসলের ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলের ফরজ কটা? কথা বলে না, লজ্জার কোন কারণে কটা? 3টি। কটা? 3টি। গড়গড়ার সাথে কল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীর ধৌত করা। শুকনো বলে থাকলে ফরজ গোসল হবে না। তাহলে এই চাপে ট্যাটু করেছেন হাতের উপরে স্পট, ঘাড়ে ট্যাটু করেছেন চামড়ার উপরে স্পট, তাহলে ওই ভেতরের চামড়াটা তো ভিজলো না। কথা বলছেন না? তাহলে ফরজ গোসল হলো আপনার? এই ফরজ গোসল না হয় উযু করেছেন, উযুও হলো না। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দেখে গায়ে জোর দেখে বললে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হাত জোর করে বলি ফিরে আসে। কেন ট্যাটু করেছো? দেখতে ভালো লাগে না এগুলো? বড্ড নোংরা লাগে দেখতে, ঠিক না? সভ্য সমাজের ছেলেরা এগুলো করে না। কে করলো না করলো অন্য সম্প্রদায় ভাই বোনেদের দিয়ে, ওটা আমার বলার অধিকার নাই। আমি আমার ভাইদের বলতে এসেছি, আমি আমার ভাইদের, অন্য সম্প্রদায়ের ভাই বোনের আমার এই কথাই দুঃখ নেবেন। আমি আপনাদের কিছু বলি, আমি আমার ভাই বোনেদের, ইসলাম মাননেওয়ালা, আমি আমার রাসূলের গোলামদের বলেছি, ভালো হয়ে যায়। ওই রকম চুল কেটো না। কিছু কিছু বাচ্চা ছেলে চুল কাটা এই কানের উপরে দিকে সব কাঁচি করে দু জায়গায় সব সরু সরু করে কেটেছে, মানে বাম্পার দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোভা পায় না। এই 6 বছরের বাচ্চাটা যদি বাপ নিয়ে গিয়ে এই চুল কাটা, ওই বাচ্চাটা বড় হলে কেমন তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো করতে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জামাটা গায়ে দিতে, ওই জামায়
16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, মানে ব্যবহার করতে করতে ছিঁড়ে যেত, ওটাই তালি দিয়ে পড়তেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শাসন চালিয়েছেন। জোরে বলো। মদিনা শরীফের বাইরে ভূমিকম্প হয়, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছিলাম। লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, এডুকেটেড শিক্ষিত ভাইগুলো আছে, এখন জিওগ্রাফিতে আমরা ভূগোলে পড়েছি। আমরা লাইট টেস্ট করেছি ল্যাবে, কাঁচের উপর আমরা দিয়ে তলায় আলো দিয়ে লাইট টেস্ট কি করি না, আমরা স্কেচ করেছি, মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি, আমরা লাইট টেস্ট জিওগ্রাফি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, ফারুক আজমকে খবর দিল হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। হুজুর ওই ছিঁড়া জামা 16-17 জায়গায় তালিওয়ালা জামা, ওটা দিয়ে বললেন এটা গিয়ে লাভার সামনে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, সামনে আসা দূরের কথা, লাভাটা এবার পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে মারতেন, মেরে বলতেন এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? জমিন তুমি আল্লাহ পাকের হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। আজাদে ওমর, কে ওমর? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে, ও আমার মুনব্বি বাজার, আল্লাহ নবী সাহাবাদের বায়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমি নবী ওই বাড়ির কাছেতে চলে গেলাম, বাড়ির ব্যালকনিতে, বাড়ির বাইরে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির সামনে চলে গেলাম। ও বাবা সাহাবারা, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ওই বাড়িটার একদিক থেকে আরেক দিকে দেখতে পাই, কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর করে সাজানো। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে যে ঢুকবো, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে আর ঢুকিনি, যে তোমার ঘর না বলেই চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘর আপনার কাছে, আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর। নবী বলছে জান্নাত থেকে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকিনি। কেন? বাড়ি তোমার না বলেই চলে যাব। এখান থেকে আমার নবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না, কারোর ঘরে বলে না বলে যাওয়াটা কি উচিত। শরীয়তের বিধান, কারোর বাড়ি যদি আপনি যেতে চান, বাড়ির বাইরে আপনাকে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার সালাম দেবেন, জবাব এলো না আরেকবার দেন, আওয়াজ আসলো না আরেকবার দেন। যদি হুকুম অনুমতি পান যেতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে। আবার যখন যেতে চাইবেন, আবার বাইরে দাঁড়িয়ে আপনি আবার সালাম দেন। এটা হলো ইসলামের হুকুম। অন্যের বাড়িতে কেন যাচ্ছে? অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের খালা, অন্যের ফুফু, তার বাড়িতে কি অবস্থা আছে আপনি জানেন? না বলে ঢুকে গেলে যেই অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম, এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা আপনি দেখে ফেলেন। ঠিক বলছে না ভুল বলছে? ইসলামে কোনো চলে না, হারাম এটা। অন্যের স্ত্রীটা দুপুরবেলা রান্না করছে আর আপনি না বলে ঢুকে গেলেন, হয়তো রান্না চালায়, বাড়িতে মেয়ে সে একাই আছে,
একাই আছে, মাথার কাপড়টা সরে গেছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়েছে, রান্না করতে গরমে কাবু হয়ে গিয়ে আপনি গেলেন, আপনি ওই নোংরা অবস্থায় দেখে ফেলেন, যেটা আপনার জন্য আল্লাহ শরীয়তে দেখাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক আমাদের এইভাবে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কারোর বাড়িতে না বলে যাবেন না, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ইসলামে উচিত না। বাড়ির বাইরে দাঁড়িয়ে হুকুম নেন। আমাদের আরেকটা রোগ আছে, আমরা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে বলি, চাচা ঘরে আছো গো? এই কে রে? আমি গো। আমি আবার কে? 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুরের সবাই তো আমি, আমি আমি সবাই কথা বলেন, সবাই আমি না। আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে, একজন বাইরে দাঁড়িয়ে সাহাবী হুজুর একজন বললেন, নবী পাক জিজ্ঞাসা করলেন কে? সাহাবী হুজুর বলে হুজুর আমি। নবী পাক তামবি করে বলে আমি কে? নাম বলো। ওই জন্য কারোর বাড়ি থেকে ডাকলে আমি বললে হবে না, নাম বলতে হবে। আমি অমুক, আমি অমুক। তিনি যদি ভালো মনে করেন অনুমতি দেবেন, যেতে পারেন। তিনি যদি ভালো না মনে করেন, আচ্ছা বাইরে দাঁড়াও আমি আসছি। আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলো তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলে জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের লিবাস করে, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আমার সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমাকে একটা পাত্রের মধ্যে আমি নবী আমাকে দুধ দিয়া হলো, আমাকে লবণ দিয়া হলো, আমি নবী দুধটা পান করি, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আমার মুখের দুই দিক থেকে পার হয়ে যায়, আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ওমরকে কি দিলেন, হযরত ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা আমি নবী আমার ওমরকে ইলম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী বলছে পাত্রে দুধ স্বপ্নে আমি নবী পান করি, এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। বুখারী শরীফে এসে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বাবের মধ্যে অধ্যায় পাবে। আমি নবী পান করে ওই পাত্রটা হযরত ওমরকে দিলেন। সাহাবারা বলছে হুজুর কি দিলেন? আমার নবী বলছে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে আমি নবী ইলম দিলাম, জ্ঞান দিলাম। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন, 16 থেকে 17 জায়গায় ছিড়া যাবে। আহা, ঈদের দিন ঈদগাহে যাবেন, নামাজ পড়াবে, হুজুর বার হয়ে দেখছেন জুতো নাই, জুতো। হুজুরের বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদছে। কি হলো? কাঁদো। হুজুর জুতোটা এত ছিঁড়ে গিয়েছে, সেলাই করার মতো আর জায়গা নাই। আপনার পায়ে দেওয়া জুতো না এত ছিঁড়ে গিয়েছে, এত জীর্ণ হয়ে গেছে, আর সেলাই করারও জায়গা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, উনি খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে জামাত পড়াতে যাচ্ছেন। জোরে বলো, এটা আমাদের খলিফা, এটা আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয়। এমনি দরজা তো আলা হয় না, বাইরে থেকে লোক এসেছে সফরে। সাহাবাদের বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায়? আপনাদের খলিফার রাজ দরবার কই? সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখো। বাইতুল মালে খুঁজেছেন, কই পেলাম না। সাহাবারা বলছেন তাহলে ওই খেজুরের বাগানে গিয়ে দেখবেন খেজুর গাছের নিচে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি হযরত ওমর। কাছে গিয়ে দেখছেন খেজুর গাছের নিচে কোনো গার্ড নাই, কিচ্ছু নাই, কাঁচা ইটের মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মিশর সাথে হয়ে গেল কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর সাথে হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের গভর্নর।
আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করে ওনাকে পাঠালেন। মিশর ফাতে হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস ফাতে। খ্রিস্টানরা বলছেন, ইহুদিরা বলছেন, ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনাদের হাতে দেব, তবে আপনাদের না আপনাদের নেতাকে আসতে হবে। ফারুক আজমের কাছে মদিনা শরীফে চিঠি লিখলেন, হুজুর বার হলেন কাফেলা নিয়ে। যখন ওই মিশরে ওই ইহুদিদের নেতাদের কাছে পৌঁছাবে, হুজুর পালা করেছিলেন ওনার খাদেমের সাথে। কিছুটা উটের পিঠে তুমি চাপবে, আমি উটের লাগাম টানবো, কিছুটা আমি উটের পিঠে চাপবো, তুমি উটের লাগাম ধরবে। টুকটুক টুকটুক করে যায়। যখন পৌঁছাবার সময় হয়েছে, পালা পড়েছে, খাদেম উট চাপছে, হুজুর লাগাম টানবে। খাদেম বলছে, হুজুর এসে গিয়েছে, আপনি পালা, আমারটা আপনি নিয়ে। হুজুর বলছেন না, ওয়াদা ওয়াদা। সুবহানাল্লাহ বলে। হুজুর ওই ঘোড়ার লাগাম ধরেছে আর উনি পিঠে চলে গেছে। উটের পিঠে সব কাফেলা আসে, দূর থেকে ওই ইহুদিরা দেখে বলছে, এই তোমাদের খলিফা, ওই কালো, ওই খলিফা। এই ইনাকে দেখে, ইনার নাম শুনে কাইসার রোম কেসরা ইনার নামে কাঁপে। সাহাবারা বলছে, বুঝতে ভুল হয়, উনি না, যিনি লাগাম ধরে আনে উনি আমাদের খলিফা। তাহলে তাহলে তখন বলে যে আমাদের খলিফা, তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর ফাতে হয়ে গেল। ইহুদির কাফেররা, তাদের রীতি ছিল নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো। রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে। হুজুরকে চিঠি লিখছে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন তো ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললেন। যেই নীল নদে ফারুক আজমে চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা বাব আছে বুখারী শরীফ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খাজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিল, ভিতরে ঢোকার অনুমতি করা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জনে বলুন সুবহান। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আবার কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খাজুরের বাগানে ঢুকবো?
সাহাবী বলতে হুজুর কি জানো অনুমতি চাইছে ভিতরে আসা নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন খানিকক্ষণ পরে বললেন ওনাকে ভিতরে আসতে দাও ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা নাই তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন আলী তুমিও জান্নাতি জোরে বলো জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি আশারায়ে মুবাশশিরা আশারায়ে মুবাশশিরা আশার মানে 10 বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত এদিকে কি আছে পুকুর নাকি এটা খুলে দিলে মানে হাওয়াটা পাস হবে বেশি লোকজন খোলা যাবে আছে প্লাস আছে প্লাস প্লাস পেরে আসবে কি গরম হচ্ছে কষ্ট হয় একটু চেপে চেপে বসে একটু চেপে ফাঁকা জায়গা থাকলে চেপে চেপে আসে এটা প্লাস দিয়ে এটা কোন খুলে দেন তো যদি খোলা যায় এটা হোক যেটা একটা খুলে দেন হাওয়াটা পাস হবে মানে লোকজন কষ্ট কম পেতেন লাইটটাও আছে কিছু আল্লাহ হুকুম দেখেন ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায় আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন না হুজুরটা কি হচ্ছে বলেন একটু চেপে চেপে আসে কথা বলতে হবে না একটু চেপে চেপে আসে আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবা আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি জোরে বলো আলহামদুলিল্লাহ নবী পাকের